হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডিল। এখন আমি করব ভিকি কৌশল, তৃপ্তি দিমরি এবং অ্যামি ভির্ক অভিনীত নতুন বলিউড সিনেমা ব্যাড নিউজের রিভিউ। এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। গল্প সম্পর্কে স্পয়লার না দিয়ে যদি আপনাদেরকে একদম সংক্ষেপে বলতে চাই, তৃপ্তি দিমরির ক্যারেক্টারটা প্রেগনেন্ট হয়েছে একটা বিশেষ মেডিকেল কন্ডিশন, যেখানে বাবা আসলে দুজন। তৃপ্তি দিমরি ক্যারেক্টারটা দুজনের সঙ্গে সেক্স করেছিল খুব কম সময়ের ব্যবধানে, যে কারণে এরকম ঘটনা ঘটেছে। একজন হচ্ছে ভিকি কৌশলের ক্যারেক্টার, আর একজন হচ্ছে অ্যামি ভির্কের ক্যারেক্টার। এবার এই যে সন্তান জন্ম নেবে, তার বাবা হিসেবে আফটার অল কাকে তৃপ্তি দিমরি ক্যারেক্টারটা বেছে নেয়, নিজের জীবন সঙ্গী হিসেবে কাকে তৃপ্তি দিমরি ক্যারেক্টারটা বেছে নেয়, যাবতীয় জানতে গেলে আপনাদেরকে সিনেমা হলে গিয়ে এই ছবিটা দেখে নিতে হবে। দেখুন, ছবির এটা অবশ্যই একটা ভালো দিক যে ট্রেলার দেখে গল্পটা যেভাবে শুরু হবে বলে মনে হয় সেভাবে কিন্তু গল্পটা শুরু হয় না। সিনেমা হলে গিয়ে বোঝা যায় গল্পটা অন্যরকমভাবে শুরু হচ্ছে। সেটা অবশ্যই ভালো লাগে, কিন্তু সেটা করবার জন্য একটা খারাপ দিকও রয়েছে, যেটা আসলে ট্রেলারের মূল ইউএসপি ছিল, যে তৃপ্তি দিমরি ক্যারেক্টারটা প্রেগনেন্ট এবং দুজন বাবা, ভিকি কৌশলের ক্যারেক্টার, অ্যামি ভির্কের ক্যারেক্টার, সেটা ইন্টারভেল ব্লকেজ হিসেবে আসছে। অর্থাৎ যেটা ট্রেলারের মধ্যে একদম শুরুতেই আমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে, যেটার জন্য ছবিটা দেখতে যাওয়া, সেই জায়গাটা আশা করবেন আপনি কি যে 20-30 মিনিটের মাথায় এসে যাবে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম। সেই জিনিসটা আসছে ইন্টারভেল ব্লকেজে, অর্থাৎ ফার্স্ট হাফে দেয়ার ইজ নাথিং গল্প লেভেলে, যেটার জন্য আপনি ছবিটা দেখছেন বা দেখতে গেছেন হলে। এবং সেকেন্ড হাফেও কি হবে না হবে সেটাও মোটামুটি ট্রেলারের মধ্যে ইটসেলফ দেখিয়ে দেওয়া হয়েছিল, যে ভিকি কৌশলের ক্যারেক্টারটা, অ্যামি ভির্কের ক্যারেক্টারটা বাবা হিসেবে কে কতটা বেশি যোগ্য বা জীবন সঙ্গী হিসেবে তৃপ্তির কে কতটা বেশি যোগ্য সেটা প্রমাণ করবার চেষ্টা করবে তৃপ্তির কাছে। সেটাকে নিয়েই সেকেন্ড হাফটা। ক্লাইম্যাক্সে শেষ অবধি কে জয়লাভ করছে, কেন জয়লাভ করছে, সেই জায়গাটা বাদ দিয়ে দিলে মোটামুটি গল্পে কি হবে না হবে সেটা ট্রেলার দেখে পরিষ্কার যেহেতু বুঝতে পেরে যাওয়া যায়। যে কারণে এই ছবিটা না কোনো জায়গাতেই কিছু এমন ঘটে না যেটার জন্য আপনার মনে হবে যে বাহ, এইটা তো ভেবে আসিনি, এটা তো একটুখানি অবাক করলো। গল্প লেভেলে না সেই জিনিসটা নেই। এটা জাস্ট আপনাদের জন্য বলে রাখলাম। আমি কিন্তু গল্প বিশাল দেখবো বলে যে এই ছবিটা দেখতে গেছিলাম তাও নয়। আমি জানতাম যে এই ছবির মধ্যে আমাদেরকে কি অফার করা হতে চলেছে। এন্টারটেনমেন্ট গল্প জানা, একদম বেসিক রুটিন গল্প, জাস্ট একটা টুইস্ট, একটা মেডিকেল কন্ডিশন এনে দিয়েছে। বাকি তো এই একই গল্প। এই ধরনের গল্পে আমরা প্রচুর ছবি অলরেডি দেখে ফেলেছি। এখন এন্টারটেনমেন্ট কি ছবিটা দিতে পারে? কিছু জায়গাতে ডেফিনেটলি দিতে পারে। কিছু জায়গাতে কমেডি ওয়ার্ক করে, কিছু জায়গাতে হেসেছি, আবার বেশ কিছু জায়গাতে কমেডি ওয়ার্কও করেনি, বেশ কিছু জায়গাতে কিন্তু হাসিনি। ইমোশনস সামান্য কিছু জায়গাতে ওয়ার্ক করে, ম্যাক্সিমাম জায়গাতে ওয়ার্ক করেই না। ইমোশনের অভাব এই ছবিটার মধ্যে 100% রয়েছে। ব্যক্তিগতভাবে পুরো এই গল্পটাই আমার কাছে ভিত্তিহীন মনে হয়েছে, এবং বেশ কিছু দৃশ্য এরকম রয়েছে যেখানে লজিকের প্রচণ্ড পরিমাণে অভাব রয়েছে। জাস্ট এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য আর কি লজিককে এক সাইডে সরিয়ে রেখে মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেটার মধ্যে কোনো ভুল নেই, সেটা অবশ্যই খুব ভালো একটা প্রচেষ্টা, যদি এন্টারটেনমেন্টটা সত্যিকারে দিতে পারে অডিয়েন্সকে। কিন্তু সেটা ছবিটা দিতে পারছে না। আগেই আমি যেটা বললাম, সেই লেভেলের এঙ্গেজিং বা সেই লেভেলের এন্টারটেনিং কিন্তু এই ছবিটা নয়। অ্যাট টাইমস ছবিটা বোরিং, অ্যাট টাইমস ছবিটা কিন্তু সেভাবে এন্টারটেন করতে পারে না। সেটাই মূল সমস্যার জায়গা। এন্টারটেনমেন্ট আর ইমোশন এই দুটো ওয়ার্ক করলে এই ছবিটা ভালো, ওয়ার্ক না করলে ভালো নয়। তো এটা অ্যাভারেজ হয়েছে, কারণ এই এন্টারটেনমেন্ট বা ইমোশন সবটাই অ্যাভারেজ অ্যাভারেজ, ওকে ওকে। এই যে একটু ইমোশনস ওয়ার্ক করে কথাটা বলছি, সেটার মূল কারণ কিন্তু পারফরমেন্সেস। এমন নয় যে রাইটিং খুব সলিড যে কারণে ইমোশনটা ওয়ার্ক করছে। পারফরমেন্স খুব ভালো। একটা পার্টিকুলার সিন ইমোশনটা যেটা ইভোক করতে চাইছে অডিয়েন্সের মধ্যে, পারফরমেন্স এত ভালো যে ইভোক্ট হয়ে যাচ্ছে, রাইটিং ভালো না হওয়া সত্ত্বেও। ভিকি কৌশল এই ছবিতে খুবই ভালো অভিনয় করেছে। এই ক্যারেক্টারটা যেটা ডিমান্ড করছিল 100% সে ক্যারেক্টারটাকে সেই জায়গাতে নিয়ে যেতে পেরেছে। ভিকি কৌশল খুবই ভার্সেটাইল একজন অভিনেতা। শ্যাম বাহাদুর হোক কিংবা সর্দার উধাম হোক কিংবা এরকম কোনো ছবি হোক বা ক্যাটরিনা কাইফের স্বামী হিসেবে হোক, যখন যে রোলটা সে প্লে করে দুর্দান্তভাবে প্লে করে। তার সঙ্গে সঙ্গে তৃপ্তির পারফরমেন্স খুব ভালো। কিছু পার্টিকুলার ইমোশনাল সিন রয়েছে যেখানে সে ভালো কাজ করেছে। একটা ঝগড়া সিন রয়েছে ভিকি এবং তৃপ্তির, যেখানে কিন্তু দুজনে ফাটিয়ে পারফরমেন্স দিয়েছে। এবং অ্যামি ভির্কের কাজ আমার এখানে ঠিকঠাক মনে হয়েছে। ভালো বা এক্সট্রাঅর্ডিনারি সেরকম পারফরমেন্স আমার মনে হয়নি। ক্লাইম্যাক্সটা ভালো, ক্লাইম্যাক্সে গিয়ে ছবিটা উঠে যায়, সেটার জন্যই কোথাও একটা এই ছবিটা বক্স অফিসের সফলতা পাবে, কারণ মানুষ কিন্তু শেষটা মনে রাখে। এই যে একটা হোলসাম ফিলিং যে আচ্ছা ঠিক আছে সব কিছু খুব হ্যাপি নোটে শেষ হলো, খুব ভালো খুব ভালো খুব মিষ্টি, এই জিনিসটা কিন্তু একটা অডিয়েন্স আছে তারা খুব এনজয় করে দেখতে। তো সেই ব্যাপারটা যেহেতু এই ছবিটা ক্রিয়েট করতে পেরেছে ক্লাইম্যাক্সে গিয়ে, আমার বিশ্বাস যে এই ছবিটা, এবং যেহেতু গানগুলো খুব সফল হয়েছে, যেরকমই হোক না কেন ছবিটার মধ্যে অন্যান্য যাই ফ্লস থাকুক না কেন, বক্স অফিসে হয়তো সফলতা পেয়ে যাবে। এবং ক্লাইম্যাক্সে গিয়ে অ্যামি ভির্কের ক্যারেক্টারটা যা করে সেটা দেখবার পর মনে হয় যে ভাই তাহলে তুই কেন ভিকি কৌশলের ক্যারেক্টারকে এত কম্পিটিশন সেকেন্ড হাফ জুড়ে দিলি? তোর তো দেওয়ারই দরকার ছিল না কম্পিটিশন, তুই কেন প্রতিযোগিতায় নামলি? তো সেই জায়গাটা বেসলেস হয়ে যায়। একটু লজিক নিয়ে ভাবলে ক্লাইম্যাক্সটা প্রচণ্ড পরিমাণে দুর্বল মনে হতে শুরু করে। এবং ছবির মধ্যে শাহরুখ খানের গান, শাহরুখ খানের দৃশ্য, তার ডায়লগ মানে ওভার ইউজ করে ফেলেছে। কারণ জোয়ার এই জিনিসটা কেন যে করে, মানে একটা পরিচালক, এটা তো হতে পারে না যে ধর্মার সমস্ত ছবির যারা
পরিচালক তারা সবাই শাহরুখ খানের ফ্যান, যে কারণে শাহরুখ খানকে হোমাজ দিচ্ছে। ধারমাল আলাদা আলাদা ছবি, কারণ জোহার সেখানে বোধহয় বসে এডিট টেবিলে বসে কোথায় শাহরুখকে বা স্ক্রিপ্ট নিয়েই বসে যাচ্ছে কোথায় শাহরুখের গান ঢোকানো যাবে, কোথায় শাহরুখের ছবি দেখানো যাবে, মানে এইভাবে পুরো ছবিটা তৈরি করা। বেশ কিছু জায়গাতে শাহরুখকে টানা হয়েছে যেটা কোনো দরকার নেই, মানে কেন প্রত্যেক ছবিতে শাহরুখ শাহরুখ শাহরুখ। কারণ জোহারের এত বেশি ভালোবাসা শাহরুখের প্রতি, আমি বুঝতে পারছি ভালোবাসাটা দুর্বল জায়গা সবাই বোঝে, কিন্তু তাই বলে মানে সব জায়গায় শাহরুখ শাহরুখ শাহরুখ। ঠিক আছে কারণ জোহার, ঠিক আছে, মানে কন্ট্রোল করো কারণ, তুমি কন্ট্রোল করো, এটা তুমি ঠিক কাজ করছো না। আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে এই যে ধর্মা প্রোডাকশন, ধর্মা কিন্তু এই ছবির শুরুর দিকে 20 মিনিটে আধর্মা করেছে, মানে এখানে তৃপ্তি দিমরির যে কস্টিউম রয়েছে বেশি খরচা হয়নি এবং সেটা বেশ ভালোই লাগবে, ছেলেপুলেদের বেশ ভালোই লাগবে বলে আমার বিশ্বাস। তৃপ্তির কস্টিউম খুব ভালো, প্রশংসা করতে হবে, এরকম সুন্দর কস্টিউম আমি কোনো ছবিতেই বোধহয় আজ অব্দি দেখিনি। শেষ অব্দি আমি এটাই বলবো, ছবিটা আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে বিকজ অফ ইটস ক্লাইম্যাক্সে কি যে হোলসাম ব্যাপারটা দিতে পারে, সেই হোলসাম ছবি দেখবার আমি অডিয়েন্স, মানে আমি পছন্দ করি ওই ধরনের হোলসাম ছবি দেখতে, যে সুন্দর একটা এন্ডিং হয়ে যাবে, সমস্ত কনফ্লিক্ট মিটে যাবে, সবাই খুব খুশি, এইভাবে যে ছবিগুলো শেষ হয় সেই ছবিগুলোর আমি দর্শক, আমি দেখতে পছন্দ করি, যে কারণে আমি ছবিটাকে অ্যাভারেজ বলছি। আর এই ছবিটা অনেকের কাছে খুব ভালো লাগতে পারে, মাস্টারপিস মনে হতে পারে। 18-19 বছরের যে সমস্ত ছেলেমেয়েরা যারা খুবই এক্সট্রা হর্নি তো আমরা সবাই, কিন্তু এক্সট্রা হর্নি যারা এবং টকবক করে যারা মানে ছুটছে না, যারা ফুটছে, তাদের কোথাও একটা এই ছবিটা দুর্দান্ত লাগতে পারে। আপনাদের কি মতামত যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।